এই দিনটা হচ্ছে সেই দিন সকাল যেদিন আমি প্রথম হসপিটালে ভর্তি হই। আমি ভর্তি হয়েছিলাম হচ্ছে কেপিসি প্রাইভেট হসপিটালে। তো সেই দিন সকালে ওরা ঠিক এইরকমভাবে দরজা আঁকলে বসেছিল। কি করে যেন বুঝে গিয়েছিল যে আমাকে সেদিন যেতে হবে প্রায় বেশ কিছু দিনের জন্য। তো সেইটা বুঝে যাওয়াতে ওরা ঠিক এইরকমভাবে দরজা আটলে বসেছিল যে কোনোভাবেই যেন আমি বেরোতে না পারি বা কোথাও যেতে না পারি। আর পুটুসের পুকুর মুখগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে ওরা প্রচণ্ড দুঃখী হয়ে আছে। জাস্ট একদিনের নোটিশে আমি ভর্তি হয়েছিলাম আর কি অপারেশনের জন্য। মানে যেদিন আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেই দিনই বলেছিল আমি যেন পরের দিনই ভর্তি হয়ে যাই, কারণ পায়ের অবস্থা খুবই খারাপ। তো সেই কারণে আর ওদেরকে আর ভালো করে দেখাশোনা করবার সময় পাইনি। অবশ্য যেদিন আমি ভর্তি হতাম সেদিনই আমার এরকমই মন খারাপ হতো, আর ওদেরও ঠিক এরকম মন খারাপ হতো। আর দেখুন কীরকমভাবে পুকু আমাকে আগলে আছে, মানে সবাই আমাকে আগলে আছে। এদিকে আমার মেয়েও, আর আমারও একটুও মন চাইছে না। নিজের অপারেশনের টেনশন আমার এক ফোঁটাও ছিল না, সে যা হবে হোক। কিন্তু ওদেরকে ছেড়ে যাওয়ার যে কী কষ্ট, আসলে যে যায় সেই বোঝে। কারণ আমি 1 ঘন্টা 2 ঘন্টা তো নয়, প্রায় 2-3 দিন আমি এখন থাকতে হবে ওখানে। মোটামুটি 4 দিন থাকার প্ল্যানিং ছিল, মানে ডাক্তাররা সেরকমই বলেছিল যে 4 দিন থাকতে হবে। কিন্তু আমি অপারেশনের পর দিনই মানে ডাক্তারকে রিকোয়েস্ট করে যে আমি সব কিছু করব, সব কিছু মানবো, এই সব বলে আমি কিন্তু অপারেশনের পরের দিন বিকালেই চলে এসেছিলাম, যেটা আমার জন্য ছিল অত্যন্ত রিস্ক। তো আমার কিছু করার ছিল না, আমি কোনোভাবেই পারতাম না ওদেরকে ছেড়ে থাকতে, মানে ওইটা আমার মৃত্যুর সমান। এইদিকে চলে এসেছে ওদেরকে দেখাশোনা করবার জন্য আমার দিদি, মানে আমার দিদির ওপর সমস্ত কিছু দায় চাপিয়ে নিশ্চিন্ত হয়ে আমি কিন্তু হসপিটালে গেছিলাম। কিন্তু তারপরও ছিলাম আমি নার্সিংহোমের বেডে ঠিকই, কিন্তু মনটা আমার কোথায় যেন পড়েছিল বাড়িতে, ওদের কাছে, ওরা কি করছে। এমনকি আমি যখন আমার ওটি হচ্ছে সেই ওটির বেডে শুয়েও আমি ভাবছি কি জানি রুহিটা কি করছে, পুকুরটা বোধহয় খেয়েছে কিনা, এইরকমই বোধহয় হয় মায়ের টান। তারপর যখন বাড়ি ফিরছি সে যে কি আনন্দ বলে বোঝাতে পারবো না। মানে মনে হলো যেন আমাকে একটা জেলখানা থেকে আমি মুক্ত হলাম, শুধুমাত্র ওদের টানে। কারণ নিজের কি হবে, নিজের কতটা ব্যথা হবে সেই চিন্তা আমার মাথাতে এক ফোঁটাও আসেনি। মনে হচ্ছে কখন আমি ওই ছোট্ট ছোট্ট 5টা মুখ দেখব আর তারপরে আমার সব কিছু শান্তি। এইগুলোকেই বোধহয় ভালোবাসার টান বলে। আমি এই কদিনে বুঝেছি আমি ওদের কি পরিমাণ ভালোবাসি।